আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে বানাবো খুবই ডিফারেন্ট ভাবে এই রোস্ট রেসিপিটা। এইভাবে একবার রোস্ট রান্না করে খেলে আশা করছি বারবার খেতে ইচ্ছা করবে। আর এই রোস্ট রেসিপিটা রান্না করার জন্য আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ২টা পরিমাণ লেগ পিস ও একটা বেস পিস নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, আদা, ২ ফালি করে একটা টমেটো, অল্প পরিমাণ শাহি জিরা এবং হাফ পরিমাণ লেবুর রস এবং ২ চামচ গুঁড়া দুধ, ৩ থেকে ৪টা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ৪ ফালি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা পরিমাণ কাঁচামরিচ এবং শুকনা মরিচ। সবশেষে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম চুলায় সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সবগুলো উপকরণ সিদ্ধ হতে হতে আমি এইদিকে বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা খুবই অল্প আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর পেঁয়াজের বেরেস্তার কালারটা হালকা ব্রাউন কালার হলে আমি উঠে নেব, কারণ পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হতে হতে আরেকটু কালার হবে। আর এদিকে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবগুলো মাংসের পিস এখান থেকে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে টমেটোর খোসাগুলো ফেলে দিলাম আর বাদবাকি সব উপকরণ একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং গরম মসলা। গরম মসলাটা কিছুক্ষণ সটে করে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্ট। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও লবণ। সবগুলো উপকরণ দিয়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ২ মিনিটের মতো। ২ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম মাংসের পিসগুলা। যেহেতু আমি মাংসের পিসগুলো আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম, সেক্ষেত্রে রান্না করতে আমার খুব বেশি একটা টাইম লাগেনি। মসলাটা ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিট পরে চিকেন রোস্টের কালারটা দেখেন, জাস্ট মাশাআল্লাহ হইছে। তারপরে আগে থেকে বেজে রাখা বেরেস্তা ও কয়েক ফালি কাঁচামরিচ দেওয়ার পরে রেডি হয়ে গেল চিকেন রোস্ট। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই রোস্টটা রান্না করতে খুবই অল্প পরিমাণ তেল লাগে আর কোনো ধরনের ভাজাভাজি ঝামেলা নাই। বলতে পারেন হেলদি একটা রোস্ট রেসিপি। সামনে আসছে ঈদ সিজন, মেহমানদারিতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।